হ্যালো গাইস, কেমন আছেন? আই হোপ আশা করি সবাই ভালো আছেন। রিসেন্টলি হোয়াটসঅ্যাপ কিছু অসাধারণ আপডেট নিয়ে এসেছে, যে আপডেটগুলো হয়তো আমরা সবাই মনে মনে খুঁজতেছিলাম। হোয়াটসঅ্যাপের এই অসাধারণ আপডেটগুলোর কারণে এখন থেকে চাইলে আমরা খুব সহজে হোয়াটসঅ্যাপ ইজিলি ইউজ করতে পারবো এবং হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে আমাদের আরও অনেক সুবিধা হয়ে যাবে। সো আজকের ভিডিওতে আলোচনা করব হোয়াটসঅ্যাপের 3টি অসাধারণ সেটিংস কিংবা 3টি অসাধারণ আপডেট নিয়ে, যে আপডেটগুলো ব্যবহার করলে আপনি খুব উপকার হবেন। সো ফার্স্ট অফ অল হচ্ছে আমরা যে কাজটি করব সেটি হচ্ছে আমরা সরাসরি প্লে স্টোর থেকে আমাদের হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশনটাকে আপডেট করে নিব। দেন আপডেট করে নেওয়ার পর আমরা সরাসরি হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশনটি ওপেন করব। ওপেন করার পর আপনাদেরকে আমি ফার্স্ট অফ অল যে সেটিংসটা দেখাবো সেটি হচ্ছে, সাধারণত আমরা কাউকে যদি ফটো কিংবা ভিডিও পাঠাই তখন কিন্তু ওই ফটো কিংবা ভিডিওটা এইচডি কোয়ালিটিতে আপলোড কিংবা তাদের কাছে যায় না। সো এখন থেকে চাইলে আপনারা যে কোনো ফটো কিংবা ভিডিও খুব সহজে এইচডি কোয়ালিটিতে আপলোড করতে পারবেন কিংবা এইচডি কোয়ালিটিতে তাদের কাছে পাঠাতে পারবেন। তো সাধারণত আমরা যেভাবে পিকচার পাঠাই সেই জন্য আমরা এখানে ক্লিক করি। ক্লিক করার পর গ্যালারিতে ক্লিক করি। দেন হচ্ছে এখানে গ্যালারি থেকে যে ফটোটা পাঠাই সেই ফটোটার উপর ক্লিক করি। দেন হচ্ছে ফটোটার উপর ক্লিক করার পর যখন আমরা এই আইকনটির উপর ক্লিক করব, ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাদের ফটোটা নর্মাল কোয়ালিটিতে চলে যাবে। যারা চাচ্ছেন এইচডি কোয়ালিটিতে ফটোটা পাঠানোর জন্য, সেক্ষেত্রে আপনারা উপরে দেখতে পারতেছেন এইচডি নামে একটি আইকন লেখা আছে। তো আপনারা সরাসরি এইচডি আইকনটির উপর জাস্ট ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আপনার ফটোটাকে এখান থেকে আপনারা যখন এইচডি কোয়ালিটি এই অপশনটি সিলেক্ট করে দিবেন, সিলেক্ট করে দেওয়ার পর যখন ফটোটা পাঠাবেন তখন কিন্তু আপনার ফটোটা এইচডি কোয়ালিটিতে তাদের কাছে চলে যাবে। সো এখন হচ্ছে দ্বিতীয় নাম্বার যে সেটিংসটা বা দ্বিতীয় নাম্বার যে আপডেটটা সেটি হচ্ছে, সাধারণত আমরা যদি কাউকে ভয়েস ওভার মেসেজ দিয়ে থাকি তখন কিন্তু তাদের কাছে শুধুমাত্র অডিও মেসেজ যায়। সো এখন হচ্ছে হোয়াটসঅ্যাপ নতুন করে একটি আপডেট লঞ্চ করেছে, সেটি হচ্ছে এখন থেকে চাইলে আপনারা অডিওর পাশাপাশি ভিডিও মেসেজটাও পাঠাতে পারবেন তাদের কাছে। তো সেটা কীভাবে পাঠাবেন সেটি দেখিয়ে দিচ্ছি এবং কীভাবে সেটিংস করবেন সেটিও দেখিয়ে দিচ্ছি। সো আমরা সাধারণত অডিও পাঠানোর জন্য যখন এই অপশনটির উপর ক্লিক করি তখন কিন্তু এখান থেকে শুধুমাত্র আমাদের অডিওটা যায়। এখন যদি আপনারা এই অপশনটির উপর ক্লিক করেন, ক্লিক করার পর আপনাদের এখানে শুধুমাত্র অডিওর পাশাপাশি একটি ভিডিও অপশনটিও চলে আসবে। সো আমার এখানে আসতেছে না, কারণ হচ্ছে আমি এখন এই অপশনটি সেটিং করি নাই। তো কীভাবে সেটিংস করবেন সেটি দেখিয়ে দিচ্ছি। আমরা একটু ব্যাগে যাব। ব্যাগে যাওয়ার পর এখানে আমরা থ্রি ডট লাইনসের উপর জাস্ট ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে সেটিংস আইকনটির উপর ক্লিক করব। ক্লিক করার পর আপনারা দেখতে পারতেছেন এখানে অনেকগুলো অপশন। তো আপনারা ভিডিও পাঠানোর জন্য, ইনস্ট্যান্ট ভিডিও পাঠানোর জন্য সেটিংসটা করার জন্য আপনারা সরাসরি সেটস আইকনটির উপর জাস্ট ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখতে পারতেছেন অনেকগুলো অপশন চলে এসেছে। সো আপনারা দেখতে পারতেছেন এখানে একটি লেখা চলে আসছে ইনস্ট্যান্ট ভিডিও মেসেজ। তো আপনারা যখন এই অপশনটিকে এনেবল করে দিবেন, এনেবল করে দেওয়ার সাথে সাথে কিন্তু আপনারা অডিওর মতো এখন কিন্তু ভিডিও রেকর্ডিং করে পাঠাতে পারবেন ইনস্ট্যান্ট কাউকে। তো আমি সেটা দেখিয়ে দিচ্ছি। সো এই অপশনটি চালু করে দেওয়ার পর এখন হচ্ছে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। সো সেটা দেখানোর জন্য আমি একটু ব্যাগে গেলাম। ব্যাগে গিয়ে আমি সরাসরি আবার ওই অ্যাকাউন্টটিতে প্রবেশ করলাম। প্রবেশ করার পর এখন যদি আমি এই যে ভয়েস ওভার এই আইকনটির উপর ক্লিক করি, ক্লিক করার পর দেখতে পারতেছেন এখানে কিন্তু ভিডিও অপশনটি এনেবল হয়ে গিয়েছে। এখন যদি আমি এটার উপর প্রেস করে ধরে রাখি, ধরে রাখার পর দেখতে পারতেছেন এখানে কিন্তু সরাসরি ভিডিওটা চালু হয়ে গিয়েছে। এখন আমি এখান থেকে ভিডিওটাকে রেকর্ডিং করে সরাসরি আমি যদি এই অপশনটির উপর ক্লিক করি, ক্লিক করার সাথে সাথে কিন্তু ইনস্ট্যান্ট আমার ভিডিওটা তার কাছে চলে যাবে। সো আপনারা একটু ওয়েট করেন, দেখতে পারতেছেন এখানে কিন্তু ইনস্ট্যান্ট আমার যে ভিডিওটা এখন আমি করেছি সেই ভিডিওটা এখানে কিন্তু চলে গিয়েছে। দেন 3 নাম্বার যে সেটিংসটা সেটিং হচ্ছে আরও অসাধারণ। সেটি হচ্ছে আমরা যখন কাউকে কোনো পার্সোনাল কোনো ফটো কিংবা পিকচার পাঠাই তখন কিন্তু সে আমাদের পিকচারটা ডাউনলোড করে কিংবা অন্য কাউকে ফরওয়ার্ড করে। এখন থেকে চাইলে সেই সুযোগটা সে করতে পারবে না। আমরা যদি কাউকে পার্সোনাল কিংবা কোনো গুরুত্বপূর্ণ কিছু পাঠাই তাহলে কিন্তু আমরা সেটাকে লক করে পাঠাতে পারবো। তো সেটা করার জন্য আমি সরাসরি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। সো আমি আইকনটির উপর ক্লিক করব। ক্লিক করার পর গ্যালারি আইকনটির উপর জাস্ট ক্লিক করব। দেখা যাচ্ছে আমরা যেভাবে ফটো পাঠাই, তো আমরা সরাসরি এইখান থেকে একটা ফটো পাঠিয়ে দেখিয়ে দিচ্ছি। দেন আমি এই অপশনটির উপর ক্লিক করলাম। ক্লিক করার পর দেখতে পারতেছেন এখন যদি আমি সেন্ড আইকনটির উপর ক্লিক করে দিই তাহলে কিন্তু আমার ফটোটি চলে যাবে। এখন হচ্ছে আপনারা কীভাবে লক করে পাঠাবেন তা সেটি হচ্ছে আপনারা দেখতে পারতেছেন এখানে অ্যাড ক্যাপশনে একটি আইকন, তার পাশে দেখতে পারতেছেন একটি ওয়ান। সো আপনারা যখন এই ওয়ানটির উপর জাস্ট ক্লিক করবেন, ক্লিক করার পর এখানে দেখতে পারতেছেন একটি অপশন চলে এসেছে ভিউ ওয়ান্স মেসেজ জাস্ট গোট মোর প্রাইভেট। সো আপনারা যদি এই অপশনটিকে ওকে করে দেন, দেন হচ্ছে ওকে করে যদি আপনারা পাঠান তাহলে কিন্তু ওই যার কাছে পাঠাবেন সেই শুধু আপনার ফটোটাকে দেখতে পারবে, কোনোভাবে ডাউনলোড করতে পারবে না, স্ক্রিনশট করতে পারবে না এবং হচ্ছে কাউকে ফরওয়ার্ড করতে পারবে না, শুধুমাত্র সে আপনার ফটোটাকে দেখতে পারবে। তো গাইস, মূলত এই ছিল হোয়াটসঅ্যাপের অসাধারণ কিছু আপডেট। যদি আমার ভিডিওটাতে একটু উপকৃত হন কিংবা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক দিয়ে যাবেন, আর অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিয়ে যাবেন। ততক্ষণ ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।